আর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ রবিবার, বুঝলেন তো। এখন বাজে প্রায় 7টার মতো, আর আমি দুটো আটা মেখে কয়েকটা রুটি করে নিচ্ছি। আলুর তরকারিটাও চাপিয়ে দিয়েছি। তো আজকের জলখাবারে দুটো রুটি, দুটো নয় কয়েকটাই করব সবার জন্য, আর তরকারি করব। একটু শশা আছে, কুচিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ও আজকে বাড়িতে থাকবে না, সে পুজো করতে যাবে, তাই চলে গেছে, বেরিয়ে গেছে সকালবেলাতেই। আর আমারও বাসি কাজকর্ম হয়ে ঠাকুর ঘর সেরে এসে এবারেই রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আমি একবারে আটাটা মেখে রুটিগুলো বেলে নিয়ে চলে এসেছিলাম, যাতে আমার সুবিধা হয় রুটিটা বানাতে। রুটিগুলো বানিয়ে নিই। আর আজকে রান্নার খুব একটা চাপ নেই, কারণ ও তো বাড়িতে থাকবে না। তো ভাবছি একটু ডাল করব, একটু আলু সেদ্ধ আর ওই তিলের বড়া করব, তাহলেই হয়ে যাবে। আজকে আমাদের ঠাকুর ঘরটা নিকোতে আসবে একজন। একটা পিসিকে বলেছি যে আমি অতটা ভালো করে পারি না, আপনি একটু নিকিয়ে দিয়ে যাবেন। দিয়ে বলছে ঠিক আছে দেবো। দিয়ে ওই যেখানে কোজাগরি লক্ষ্মী পুজো হবে সেখানটা দেওয়াল তুলে নিকোতে আসবে। দেখি কখন আসে। তো আমার রুটিগুলো সব হয়ে গেছে, আর আমি একটু পেঁয়াজ নিয়ে শশা কুচি আলু তরকারি দিয়ে রুটিটা খাচ্ছিলাম। খেতে খেতে দেখি এই যে চলে এসছেন পিসি। তাহলে পরিষ্কার করে দিন। আর আমি এসে একটু ভাতটা চাপিয়ে দিলাম। ভাতটা চাপিয়ে দিয়ে আবার চলে যাব পিসির কাছে। দেখি পিসি, দেখলাম আমি ভাত চাপিয়ে গিয়ে দেখছি পিসির অনেকটা নিকোনো হয়ে গেছে। পরিষ্কার করে দেওয়াল তুলে, দেওয়ালের সব মাটির দেওয়াল তো, একটুখানি লাল মাটি দিয়ে ভালো করে নিকোলে বেশ দেখতে ভালো লাগে। তো উনি বেশি করে মাটি দিয়ে গোবর দিয়ে ভালো করে বেশ নিকিয়ে দিচ্ছে, আর দেখতে ভালোই লাগছে। আর মাটির ঘর নিকোচ্ছে তো, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে খেয়ে নিই যেন। এত সুন্দর, এত মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে এখান দিয়ে। যাই হোক, উনি নিকোচ্ছে নিকোক, আমি এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি ভাতটার কী অবস্থা। ভাত তো চাপিয়ে দিয়ে চলে এসেছিলাম। তারপরে ওনাকে বলছিলাম এখানটা একটু গর্ত আছে, এগুলো ঠিক করে দিন। ওরা ঠিক আছে বৌমা, আমি সব করে দেবো। উনি নিজের মতো করেই করে দেবে, আমি জানি। হ্যাঁ, তো উনি যা করছে করুক। আমি এসে দেখলাম ভাত আমার হয়ে গেছে, এবার নামাবো। আর এই যে তিলটা আমি বেটে রেখে দিয়ে চলে গেছিলাম, তিলটা আবার বাটিতে ঢেলে একটু নুন, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে, আর সামান্য একটুখানি বেসন দেবো, যাতে না মানে ছেড়কে ছেড়কে চলে যায়, না হলে কীরকম একটা হয়ে যায়। তো ওই জন্য একটুখানি বেসন দেবো, বেসন দিয়ে তিলের বড়াটা করে নেবো। আর এটা দিয়ে আমাদের ডালটা হয়ে গেছে, এটা দিয়ে আমাদের খাওয়াটা হয়ে যাবে। আর আমার ছেলেরা তো খাওয়া নিয়ে অত ঝামেলা নেই, এটা করলে না ওটা করলে না বা কিছু, সেই সব কিছু বলে না। তো যেটাই ওকে বানিয়ে দিই, ও মিষ্টি মুখে বা হাসি মুখে খেয়ে নেয়। তো আমি ওই যে লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু সামান্য বেসন দিয়ে বড়াগুলো মেখে নিয়েছি ভালো করে, দিয়ে এবার তেলে ছাড়বো, তাহলেই হয়ে যাবে। দিয়ে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে ভাবছি বিকেলবেলা একটু বাইরের দিকে যাব। বাইরে মানে একটু পার্লারে যাব। পার্লারে তেমন কিছুই করব না, আমি ওসব কখনো করিও নি, আর জানি না কখনো করবো কি না। তো শুধু এই ভুরুটা, আইভুরুটা একটু করে আসবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দিয়ে আমরা এই দুজনে বেরিয়েছি, দুই যায়। কিন্তু হাঁটতে হচ্ছে, একটা টোটো পেলাম না। ওই যে পিছনে একটা টোটো আসছিলো, তো তাকে জিজ্ঞেস করলাম, সে বললো অত দূর যাবো না এরকম করে। তো আমরা প্রায় হেঁটে হেঁটেই গেছি, আর হেঁটে হেঁটে এসেছি। আর এই যে সন্ধে হয়ে গেছে, আমরা এই মাত্র ঢুকলাম, দিয়ে কাপড় চোপড় ছেড়ে আর এই যে চা করছি। আর আমাদের ঠাকুর ঘরের সন্ধ্যেটা যে কাকিমাই দিয়ে দিয়েছে, তাই এসে আর সন্ধ্যে দিতে যাইনি, একবারে চেঞ্জ করে নিয়ে এই চায়ে বসেছি। তো রাত্রে আবার একটু রান্না বান্নাও আছে, আগে চাটা খাই, তারপরে আবার যা হয় হবে। কারণ অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, পা একদম ব্যথা, বুঝতে পারলেন। পায়ের অবস্থা খারাপ, পায়ে আবার যন্ত্রণা না শুরু হলে হয়। তো এই যে আমি আবার এইখানটা একটু গুছোলাম সন্ধ্যেবেলাতে চাটা খেয়ে, এখানটায় অবস্থা বাজে ছিল। তো এইখানটা একবার কোটো কাটাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেইছিলাম, কোটোগুলো পরিষ্কারই ছিল, সেগুলো আবার সব ঠিকঠাক করে রাখলাম এখানটায়। এরপরে আবার রাতে রান্নাবান্না আছে, ভাবছি একটু আলু পোস্ত আর ডাল করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।